শান্ত থেকে চিন্তা করতে শিখুন। বন্ধুরা, আমাদের সামনে যখন কোনো সমস্যা চলে আসে, ঠিক তখন আমরা সেই সমস্যাকে ভয় পাই আর চিন্তা করতে শুরু করি। আমরা ঠিক সেই মুহূর্তে কখনোই শান্তভাবে চিন্তা করতে পারি না। তাই আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে শিখে যাবে যে কিভাবে যে কোনো সমস্যাকে ভয় না পেয়ে শান্তভাবে চিন্তা করা যায় আর সেই সমস্যার সমাধান করা যায়। এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শোনার। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী একটি গাছের নিচে বসে তার সকল শিষ্যদের বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছিলেন। ঠিক সেই সময় একটি শিষ্য ওই বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, গুরুদেব, আমি কি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তখন গুরুদেব বললেন, বলো, তুমি কি জানতে চাও? তখন সেই শিষ্যটি বলল, গুরুদেব, আমাদের সামনে যখন বড় কোনো সমস্যা আসে, তখন আমরা কেন শান্তভাবে চিন্তা করতে পারি না? কেন আমাদের মন উচ্ছৃঙ্খল হয়ে যায়? আমরা কিভাবে জীবনে শান্ত থেকে চিন্তা করতে পারব? শিষ্যটির এই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন, আজ তোমাদের একটি সুন্দর ছোট গল্প শোনাবো, আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন। একবার একটি রাজ্যে এক রাজার অনেক দিনের পুরনো মন্ত্রী মারা যায়। ওই মন্ত্রী অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে তার বুদ্ধির জোরে সেই রাজার অনেক সমস্যার সমাধান করে দিত। কিন্তু হঠাৎ করেই মন্ত্রী মারা যাওয়ার কারণে রাজ্য চালাতে রাজার অনেক অসুবিধা হচ্ছিল। তাই রাজা নতুন মন্ত্রী খোঁজা শুরু করে দেয়। রাজার সাম্রাজ্যও যেহেতু অনেক বড় ছিল, তাই তিনি এমন একটি মন্ত্রী খুঁজছিলেন যার বুদ্ধি অনেক বেশি হবে। এরপর সমগ্র রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষগুলোকে খোঁজা শুরু করে দেওয়া হয়। আর এর জন্য রাজ্যে নানান রকমের পরীক্ষার আয়োজন করা হয়। আর সমস্ত রাজ্যের বুদ্ধিমান মানুষগুলোকে এই পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়। পরবর্তীতে আরও কঠিন পরীক্ষা তাদের নেওয়া হয়। আর সবশেষে কেবলমাত্র 3টি মানুষকে রাজার কাছে নিয়ে আসা হয়, যাতে রাজা শেষ পরীক্ষাটা নিতে পারে। আর ওই 3জনের মধ্যে একজনকে মন্ত্রী তৈরি করতে পারে। ওই 3জনকে নিয়ে এসে একটি ঘরের মধ্যে রাখা হয়। আর রাজা এটা ঘোষণা করে দেয় যে আগামীকাল এই 3জনের সর্বশেষ পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষাতে যে জয়লাভ করবে তাকে এই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে। কিন্তু আশ্চর্যের কথা হলো, সন্ধ্যা হবার আগেই সমগ্র রাজ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে যে আগামীকাল রাজা কি পরীক্ষা নিতে চলেছে। কারণ রাজা অনেক অদ্ভুত রকমের একটি পরীক্ষা নিতে চাইছিল। আর সেটা হলো, আগামীকাল সকালে 3জনকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। আর ঘরের দরজাতে একটি বড় মাপের তালা লাগিয়ে দেওয়া হবে। আর তাতে কোনো চাবির প্রয়োজন নেই। ওই তালার উপরে কেবলমাত্র কিছু সংখ্যা লেখা আছে। আর এই সংখ্যাগুলোর মধ্যে একটি ধাঁধা লুকিয়ে আছে। যে ওই ধাঁধার সমাধান করতে পারবে, কেবলমাত্র সেই ওই তালাটিকে খুলতে পারবে। আর ধীরে ধীরে এই কথাটা ওই 3জন মানুষও জানতে পারে যে আগামীকাল তাদেরকে একটি ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। আর ঘরের বাইরে একটি তালা লাগানো থাকবে। আর ওই তালাতে কোনো চাবি নেই। আর ওই তালাতে কেবলমাত্র কিছু সংখ্যক নাম্বার আছে, যে নাম্বারগুলোর মধ্যে একটি ধাঁধা আছে। আর যে ওই নাম্বারের সাহায্যে ধাঁধাটা সমাধান করতে পারবে আর সবার আগে দরজা খুলে বেরিয়ে আসতে পারবে, তাকেই এই রাজ্যের মন্ত্রী তৈরি করা হবে। এটা শোনার পরে ওই 3জনের মধ্যে 2জন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তালার বিষয়ে যত বই বাজারে আছে সব বই তারা কিনে নিয়ে চলে আসে। আর সেই বইগুলো পড়া শুরু করে দেয়। কিন্তু এদের মধ্যে তৃতীয় যে ব্যক্তিটা ছিল, সে কোথাও যায়নি। সে কোনো বইও পড়েনি। সে কোনো রকমের চিন্তা না করে রাতে ঘুমিয়ে পড়ে। আর ওই 2জন তাকে দেখে ভাবে যে সে হয়তো ভয় পেয়ে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অথবা সে হয়তো বিশ্বাস করেনি যে খবরটা তারা পেয়েছে সে খবরটা সত্যি। কিন্তু তারপরে ওই 2জন কোনো রকম ঝুঁকি নিতে চায়নি, কারণ এই সুযোগ জীবনে একবারই পাওয়া যায়। তাই ওই 2জন ব্যক্তি সারা রাত্রি বই পড়তে থাকে। আর তালার সম্পর্কে যত কিছু তারা বইয়ের মধ্যে পেয়েছিল সব কিছু তারা পড়ে নেয়। সকালে যখন ওই তৃতীয় ব্যক্তি ঘুম থেকে ওঠে, তখন ওই 3জনকে রাজার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা জানতে পারে যে কথাটা তারা আগের দিন শুনতে পেয়েছিল সেই কথাটা একদম সত্যি। তারপরে ওই 3জনকে একটি বড় ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আর বাইরে একটি বড় তালা লাগিয়ে দেওয়া হয়, যে তালার কোনো চাবি ছিল না, কেবলমাত্র কিছু নম্বর ছিল। এরপরে রাজা বলে, তোমাদের 3জনের মধ্যে যেই তালার মধ্যে লুকিয়ে থাকা
ধাঁধার সমাধান করে দরজা খুলে বেরিয়ে আসতে পারবে, আমি তাকে আমার রাজ্যের মন্ত্রী তৈরি করব। আমি তোমাদের তিনজনের জন্য এই ঘরের বাইরে অপেক্ষা করছি। এটা বলার পর রাজা সেখান থেকে চলে যায়। ওই দুই ব্যক্তি যারা সারা রাত্রি পড়াশোনা করেছিল, তারা নিজের কাছে কিছু বই লুকিয়ে নিয়ে এসেছিল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তারা বই বার করে আর তাতে লেখা নাম্বারগুলো একটি কাগজের মধ্যে লিখে নেয় আর তার সমাধান খোঁজা শুরু করে দেয়। কিন্তু তৃতীয় যে ব্যক্তিটা ছিল, সে কোনো কিছুই করেনি। সে কেবলমাত্র চোখ বন্ধ করে ঘরের এক কোনায় গিয়ে শান্তিতে বসে পড়ে। আর তাকে বসে থাকতে দেখে ওই দুজন ব্যক্তি হাসতে শুরু করে আর বলে, তুমি কি এখনই হার মেনে নিলে? তোমাকে কিছু করতে হবে, তবেই তো তুমি কোনো কিছু পাবে। কারণ তাদের মনে হচ্ছিল যে সে যেহেতু ঘরের এক কোনায় চোখ বন্ধ করে বসে পড়েছে, তাই সে হার মেনে নিয়েছে। সে ভয় পেয়ে গেছে। সে হয়তো আর চেষ্টাই করবে না। কিন্তু তার মনে একদম শান্ত ছিল। সে একদম চিন্তিত ছিল না। সে বেশ কিছুক্ষণ বসে থাকে আর হঠাৎ করে তার মাথাতে একটা বুদ্ধি আসে। আর সে উঠে দরজার কাছে আসে আর আস্তে করে দরজাতে ধাক্কা দেয় আর দরজাটা খুলে যায়। এরপর সে ঘরের বাইরে বেরিয়ে চলে আসে। কিন্তু তখন ওই দুইজন ব্যক্তি বই নিয়ে ওই তালার ধাঁধা সমাধান করতে ব্যস্ত ছিল। তারা এটা বুঝতেই পারেনি যে ওই তৃতীয় ব্যক্তিটা কখন ঘর থেকে বেরিয়ে চলে গেছে। আর তারা এটা তখন বুঝতে পারে যখন রাজা দ্বিতীয় ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের মধ্যে এসে প্রবেশ করে আর বলে, বন্ধ করো তোমাদের এইসব বই। যার বাইরে বেরিয়ে আসার, সে অনেক আগেই বাইরে বেরিয়ে চলে এসেছে। এটা দেখার পরে ওই দুইজন ব্যক্তি অবাক হয়ে যায় আর তারা জিজ্ঞাসা করে যে, তুমি কিভাবে বাইরে বেরিয়ে আসলে? তখন রাজা বলে, কারণ দরজাতে তো কোনো তালা লাগানোই ছিল না। বন্ধ তালাকে খোলা যায়, কিন্তু যে তালাটা লাগানো হয়নি সেই তালাকে তোমরা কিভাবে খুলবে? এই মানুষটি তোমাদের তিনজনের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান, কারণ সে বুদ্ধিমান হওয়ার প্রমাণ দিয়েছে। কারণ সে ওই তালাতে লেখা নাম্বারগুলো সমাধান করার আগে এটা জানার চেষ্টা করেছে যে সত্যিই কি তালাটা বন্ধ করা আছে নাকি বন্ধ করা নেই। ওই মানুষটাই আসলে সব থেকে বেশি বুদ্ধিমান, কারণ যে কোনো সমস্যার সমাধান করার আগে এটা দেখার চেষ্টা করে যে যার সমাধান সে করার চেষ্টা করছে সেটা আসলেই কি কোনো সমস্যা নাকি সমস্যা নয়। তাই এই মানুষটি আমার রাজ্যে সব থেকে বেশি বুদ্ধিমান মানুষ, আর তাই আমি আজ থেকে এই ব্যক্তিকে আমার মন্ত্রী নিয়োগ করলাম। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, যখনই আমাদের মনে হবে যে আমাদের সামনে কোনো বড় একটি সমস্যা আছে, তখন দ্রুত ভয় না পেয়ে তার সমাধানের চেষ্টা না করে শান্তভাবে এটা চিন্তা করা উচিত যে যেটাকে আমি সমস্যা বলে মনে করছি সেটা কি আসলে কোনো সমস্যা নাকি সমস্যা নয়, নাকি সমস্যাটা অন্য কিছু যেটা আমি বুঝতেই পারিনি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।